আসসালামু আলাইকুম গাইস। বাসায় ছোট মামা, মামাতো ভাই, আমার এক বড় ভাই এবং তার ফ্যামিলিকে ইনভাইট করেছিলাম। তো আমরা নামাজ শেষ করে সরাসরি বাসায় চলে আসলাম এবং বাসায় চলে আসার কিছুক্ষণের মধ্যেই পেটে যখন ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করলো, অর্থাৎ অত্যন্ত ক্ষুধা লাগলো, তখন আর ওয়েট না করে আমরা সরাসরি চলে গেলাম খাবার টেবিলে। মাশাআল্লাহ। হ্যাঁ, রান্না মজা হয়েছে? মামা কেমন হয়েছে? গাইজ, মুরব্বীদের কাছ থেকে খাবারের রিভিউ নেওয়ার একটা বিশেষ কারণ ছিল। সেটা হচ্ছে এখানে যারা ইনভাইটেড আছেন তারা প্রত্যেকেই আমার গিন্নির হাতের রান্না এই প্রথমবারের মতো খেয়েছেন। এই জন্য তাদের কাছ থেকে রিভিউ নিলাম যে আসলে রান্নাটা কেমন হয়েছে। আর তাদের কাছ থেকে যখন রিভিউটা ভালো আসলো তখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না, চটপট করে টেবিলে খাবার সাজিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। রোস্ট, বিফ, চিংড়ি। চলেন শুরু করা যাক। বিসমিল্লাহ। এইসব টেস্টি আইটেমগুলোর সাথে সাথে পোলাওটা ছিল অসাধারণ, কারণ পোলাওতে তেলের পরিমাণ ছিল পরিমিত। তো গাইস, পোলাওয়ের সাথে রোস্ট নিয়ে খাবারটা শুরু করলাম। রোস্টের কালারটা দেখে মনে হচ্ছিল রোস্টটা খুবই টেস্টি হয়েছে। অনেস্টলি বলছি, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছে রোস্টটা। জিন্নি অসাধারণ পাকাইছে। তো গাইস, আমার যেটা মনে হয় আর কি, শুধু আমার গিন্নি যে অসাধারণ পাকায় তা না, আমি নিশ্চিত যে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম মেয়েরা যারা হচ্ছে একদম ইয়াং জেনারেশন বা একটু সিনিয়র জেনারেশন, তারা প্রত্যেকেই রান্নাবান্না অনেক ভালো করে। ইয়াংরা ভালো করে এই জন্য যে তারা প্রচুর পরিমাণে রেসিপি আইটেমগুলো দেখে, ব্লগ দেখে, ফুড ব্লগ দেখে, যার ফলে তারা নিজ হাতে রান্নাবান্না করার ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট ফিল করে। সো এরকম যদি কেউ ভেবে থাকেন যে আপনার হাতের রান্নাও অসাধারণ, তাহলে যদি আমাকে ইনভাইট করেন আমি একটু মাইন্ড করব না, সরাসরি চলে আসবো দাওয়াত খেতে। গাইস, রোস্ট শেষ হলো, এবার চিংড়ির পালা। তো চিংড়ির কালারটাও দারুণ ছিল। অবশ্য চিংড়িটা আমি হচ্ছে একটু বেশি পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খুব বেশি পছন্দ করি। তো বউকে আগেই বলে রেখেছিলাম এবং রান্নাটা ঠিক ওইভাবেই হয়েছে। গাইস, চিংড়িটা আমাকে একটু ভয়ে ভয়ে খেতে হয়েছে, কারণ আমার আবার অ্যালার্জি প্রবলেম আছে। সো যখন একটু বেশি চিংড়ি খেতে হয় বা প্ল্যান থাকে, তখন আগে থেকেই অ্যালার্জির একটা ট্যাবলেট খেয়ে নেই। তো আজকে সেরকম কিছু করা হয়নি, তাই কিছুটা ভয় আছি এবং জাস্ট একটা চিংড়ি দিয়ে সেরে ফেললাম। চিংড়ির পরপরই চলে আসলাম আমার মোস্ট ফেভারিট বিফ আইটেমে। মজার বিষয় হচ্ছে, চিংড়িতে আমার অ্যালার্জি থাকলেও বিফে কিন্তু একদম অ্যালার্জি নেই। তো এটা কেন নেই সেটা আমি জানি না, বাট এই বিষয়টা নিয়ে আমি অত্যন্ত হ্যাপি। বিফটা কে কীভাবে খেতে পছন্দ করেন আমি জানি না, বাট বিফের ভিতরে আলু না থাকলে আমার চলেই না। তো আলুটা আমি খুব টেস্ট করে খাই, মানে হচ্ছে আলুটা থাকলে মনে হয় যে বিফটা আমার কাছে পরিপূর্ণ হলো, স্বাদে পরিপূর্ণ হলো। আর টমেটো, শসা, লেবু এগুলো তো আমাদের জাতীয় চাহিদা, এটা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। গাইস, আমরা যারা বিফ এবং মাটন খাই তাদের প্রত্যেকের কাছেই কুরকুরে হাড্ডিটা নিশ্চয়ই অনেক বেশি পছন্দের। ঠিক সেরকম একটা কাঙ্ক্ষিত কুরকুরে হাড্ডি পেয়ে গেলাম, যেটাকে শেষ না করে আমার পক্ষে ওঠা সম্ভব ছিল না। গাইস, আমার এই পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া দেখে আপনাদের মুখের রুচি যদি এতটুকু বৃদ্ধি পায়, তাহলেই আমার এই ব্লগটা করা সার্থক হবে।